আমরা এর আগের ভিডিওতে দেখলাম লজিক্যাল ফাংশন কাকে বলে, ইফ ফাংশন সম্বন্ধে জানলাম এবং সিম্পল ইফের ব্যবহার এবং তার সম্বন্ধে আলোচনা করলাম। এই ভিডিওতে আমরা নেস্টেড ইফ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং উদাহরণের মাধ্যমে নেস্টেড ইফের ব্যবহার দেখব। তো নেস্টেড ইফ সাধারণত এক বা ততোধিক ইফের সমন্বয়ে একটা ফর্মুলা তৈরি হয়। তো স্টুডেন্টদের গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে নেস্টেড ইফটি খুবই কার্যকরী এবং এটি খুব সুন্দর একটা উদাহরণ। তো দেখুন এখানে আমরা পার্সেন্টেজ অনুযায়ী তার গ্রেড ক্যালকুলেশন করব। তো দেখুন আমরা এখানে কন্ডিশনটা লিখে রেখেছি, যদি 80 বা তার বেশি হয় তাহলে তার গ্রেড এ হবে, 60 বা তার বেশি হলে গ্রেড বি, 40 তার কম হলে তার বেশি হলে সি এবং 40-এর কম হলে এফ। এক্ষেত্রে দেখুন গ্রেডটা হচ্ছে সাধারণত 100 মার্কস হাইয়েস্ট হয়, 100 থেকে 80 পর্যন্ত যদি কেউ পায় তাহলে তার গ্রেড এ, 80 থেকে 60-এর মধ্যে হলে বি, 60 থেকে 40-এর মধ্যে হলে সি এবং 40-এর কম যদি পায় তাহলে সে পাবে এফ। তাহলে এইভাবে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে ফর্মুলাটি কীভাবে আমরা বা ইফকে আমরা কীভাবে নেস্টেড করছি সেটা একটু আমরা দেখবো এখন। তো দেখুন এখানে আমি ফর্মুলা লিখব। ফর্মুলা লেখার জন্য প্রথম আমার এখানে অনেকগুলো শর্ত একসঙ্গে রয়েছে। তো এক্ষেত্রে প্রথম শর্ত কি হবে, যে সাধারণত নেস্টেড ইফ এলস এভাবে কাজ করে যে প্রথম শর্তটি চেক করে, প্রথম শর্তটি ট্রু হলে তার ট্রু পার্ট কাজ করবে, আর যদি শর্তটি ফলস হয় তাহলে তার পরের পার্ট কাজ করবে। সেক্ষেত্রে ভেতরের যে ফলস পার্টে যে ফর্মুলাটা থাকলো সেটির ক্ষেত্রে ট্রু হলে ট্রু পার্ট কাজ করবে, নাহলে ফলস পার্টে যদি আরেকটি শর্ত থাকে সেই শর্তটি কাজ করবে। এভাবে নেস্টেড হয়ে সাধারণত ইফ স্টেটমেন্ট কাজ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি ফর্মুলাটা আমরা কিভাবে লিখবো, ইজ ইকুয়াল টু ইফ, এক্ষেত্রে আমরা চেক করবো যে পার্সেন্টেজের উপরে, তাহলে আই টু তাহলে এখানে বলেছে 80 বা তার বেশি, তাহলে গ্রেটার দেন আর ইকুয়ালস টু 80। তাহলে এখানে দেখুন I2 80-র বেশি হলে কি হবে, এ হবে, গ্রেড এ। আদারওয়াইজ এবার এই কন্ডিশনটা যদি ফলস হয় তার মানে কি সে 80-র চেয়ে কম পেয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে ফলস পার্টে তাহলে আমরা আবার চেক করব যে সে দেখুন ফলস পার্টে কি আরো দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে 60-এর বেশি বা কম পেয়েছে, আবার 40-এর বেশি বা কম পেয়েছে কিনা। তো এখানে আবার চেক করবো আমরা ইফ A2 গ্রেটার দেন আর ইকুয়ালস টু 60। এবার এক্ষেত্রে দেখুন প্রথমটা ফলস হলে এই কন্ডিশনে আসবে, এক্ষেত্রে যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে 60-এর বেশি যদি হয়, কারণ 80-র বেশি হলে প্রথম কন্ডিশনে এ আউটপুট চলে আসবে, কিন্তু 80-র চাইতে কম হলে তার ফলস পার্টে আসে। ফলস পার্টে আসার পরে আবার চেক করছে যে A2 60-এর বেশি কিনা। এবার এক্ষেত্রে তাহলে কি হবে দেখুন, এক্ষেত্রে তাহলে 60-এর বেশি হলে সে পাবে হচ্ছে বি, আর না হলে এটাও যদি ফলস হয়, এই কন্ডিশনটা ট্রু হলে তো বি হয়ে যাবে। এবার এটাও যদি ফলস হয় তাহলে এক্ষেত্রে দেখুন কি আছে, 40-এর উপরে পেলে সে হবে তার গ্রেড হবে সি এবং 40-এর কম হলে তার গ্রেড হবে এফ। তো এখানে আবার একটা কন্ডিশন রয়েছে, সেই জন্য আমরা আবার একটা কন্ডিশন দেব, ইফ এখানে I2 গ্রেটার দেন আর ইকুয়ালস টু 40, 40-এর বেশি হলে সে কি পাবে, 40-এর বেশি হলে কি হবে, এখানে সে পাবে হচ্ছে সি, এবং 40-এর কম হলে অটোমেটিক আমরা জানি সেটা সে পাবে হচ্ছে এফ। তাহলে দেখুন প্রথম কন্ডিশনটা আমরা ব্র্যাকেটে খেললাম, তাহলে এখানে দেখুন এই কন্ডিশনটার ক্ষেত্রে কি হলো, যে স্টুডেন্ট যদি 40-এর বেশি পায়, 40-এর কম পেলে মানে 40-এর কম মানে ফলস হয়ে গেল, তাহলে এখানে এফ পাবে, আর যদি 40-এর বেশি পায় তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। এবার 40-এর যেহেতু এখানে আমরা বড় থেকে ক্যালকুলেট করছি সেহেতু সবার প্রথমে এই কন্ডিশনটা চেক হবে, সে যদি 80 অথবা বেশি হয় তাহলে এ হবে, আর 80 কম মানে কন্ডিশনটা ফলস হলো তখন এই পার্টে আসবে, এই পার্টে এসে আবার চেক করবে 60-এর বেশি কিনা,
60-এর বেশি হলে হবে এটা হবে, আর 60-এর যদি কম হয় তাহলে এই পার্টে চলে আসবে, এই পার্টে 40-এর বেশি হলে এটা কাজ করবে, আর যদি 40-এর কম হয় তাহলে এটা কাজ করবে। এভাবে করে আমার এই কন্ডিশনটা কমপ্লিট হলো। এবার এই কন্ডিশনটা কমপ্লিট হওয়ার পরে দেখুন পরে আরেকটা কন্ডিশন রয়েছে, সেটার জন্য আমার এটা কমপ্লিট করতে হবে। তাহলে এটার পরে তাহলে আমাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে এই কন্ডিশনটা কমপ্লিট করতে হবে। তারপর দেখুন এটার জন্য আমার আরেকটা কন্ডিশন রয়েছে, এটার জন্য আরেকটা কন্ডিশন এটা দিয়ে ক্লোজ করতে হবে। তাহলে দেখুন আমরা এখানে কটা ইফ ইউজ করি, 3টা ইফ, এই জন্য 3টা ব্র্যাকেট আমাকে এখানে দিতে হচ্ছে সিম্পল ভাবে। কারণ এখানে একটা কন্ডিশন ফলস হলে আরেকটা কন্ডিশন কাজ করবে, সেই কন্ডিশনটা ফলস হলে ভেতরে আরেকটা কন্ডিশন কাজ করবে। এইভাবে নেস্টেড, এভাবে আমরা ইফকে নেস্টেডে নিয়ে আসতে পারি। তো দেখুন এক্ষেত্রে গ্রেড হলো এ, 80.2 পেয়েছে যেহেতু সেটা গ্রেড এ। তো এটাকে আমরা অটোফিল সাধারণত আমরা করি। এখানে দেখুন ফিল পয়েন্টার আছে, ফিল পয়েন্টার উপর নিয়ে গিয়ে ডবল ক্লিক করলেই অটোফিল হয়ে যায়। তো ফিল পয়েন্টার উপর নিয়ে গিয়ে ডবল ক্লিক করলাম, অটোফিল হয়ে গেল। তাহলে দেখুন এখানে কি হলো, এ এ দুজনই এক্ষেত্রে I3 greater than or equals to 80, এটা হলো তো 80 না, I3 কারণ I2 সরি ফর্মুলাতে আমি ভুল করেছি। I3 এ হবে, নাহলে যদি I3 greater 60 I3, এবার দেখুন এই ফর্মুলাটাকে আমরা তাহলে অ্যাপ্লাই করে দিই। তাহলে দেখুন এবার সবার ক্ষেত্রে যারা 80-এর বেশি পেয়েছে তারা এ, যারা 60-এর বেশি পেয়েছে বি, যারা 40-এর নিচে পেয়েছে তারা এফ, এবার করে অটোমেটিক্যালি সবার যে যার গ্রেড সেই মতো চলে এসেছে। এবার আমরা নেস্টেড ইফ ইউজ করে সাধারণত কোনো মাল্টিপল ফাংশন বা মাল্টিপল কন্ডিশনের উপর কাজ করতে পারি। তাহলে এই এক্সাম্পলটিতে একটু দেখুন, এখানে ভেন্ডারের সেলস ডেটা রয়েছে, সেলস অ্যামাউন্ট রয়েছে। এখানে সেলস অ্যামাউন্টের ওপর আমরা তাকে কমিশন দেবো। তো এখানে কন্ডিশনটা দেখুন একটু, যদি বিক্রয় 20,000 টাকার বেশি হয় তাহলে কমিশন পাবে 15%, 10,000 থেকে 20,000-এর মধ্যে হলে কমিশন 10%, মানে 10%, আর 10,000-এর কম হলে কমিশন 5%। তাহলে আমরা এই কন্ডিশন অনুযায়ী ফর্মুলাটা নেস্টেড ইফের মাধ্যমে অ্যাপ্লাই করে দেখি কে কত কমিশন পাই। তাহলে এক্ষেত্রেও একই রকমভাবে আমরা ইজ ইকুয়াল টু ইফ, এবার লজিক্যাল টেস্ট, 20,000-এর বেশি পাই যদি তার সেলস অ্যামাউন্ট, তাহলে B2 গ্রেটার দেন আর ইকুয়ালস টু 20,000 অথবা তার বেশি হলে তার কমিশন হচ্ছে 15%। তাহলে B2 সেলস অ্যামাউন্টের 20%। এবার বিটি গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 20,000 হয় তাহলে কি হবে, সেলস অ্যামাউন্টের 20% সে কমিশন পাবে। আর যদি 20,000-এর কম হয় তাহলে নিশ্চয়ই তার 10,000-এর মধ্যে হতে হবে। তাহলে এখানে আবার একটা ইফ দেব, B2 গ্রেটার দেন আর ইকুয়ালস টু 10,000, B2 ইন্টু 10%। এবার এটার চাইতে যদি কম হয়, 10,000-এর কম হয়, তাহলে 10,000-এর বেশি হলে 10%, এবার কম হলে ফলস পার্টে অটোমেটিক্যালি আমরা এখানে চলে পেয়ে যাব। তাহলে B2 ইন্টু 5%। তাহলে এখানে দেখুন নেস্টেডটা খুবই কম হলো, মানে দুটো ইফেই আমার এখানে কাজ হয়ে গেল। যদি 10,000-এর বেশি হয় তাহলে 20,000-এর বেশি হয় তাহলে 20%, সরি ভুল হলো, 15%। যদি 10,000-এর বেশি হয় এবং 20,000-এর কম হয়, কারণ
20,000-এর বেশি হলে অটোমেটিক্যালি 15% অ্যাড হয়ে যাবে, এবং যদি 20,000-এর কম হয় তাহলে অটোমেটিক্যালি পরের মানে 20,000-এর কম হলে ফার্স্ট পার্টে চলে যাবে। ফার্স্ট পার্টে দেখুন আরেকটা ইফ রয়েছে, সেখানে একটা কন্ডিশন রয়েছে 10,000-এর বেশি। 10,000-এর বেশি হলে সেটা একটা ট্রু পার্টে 10% হয়ে যাবে, মানে 20,000-এর কম এবং 10,000-এর বেশি হলে এই পার্টে 10% হয়ে যাবে, এবং 10,000-এর কম হলে ওই কন্ডিশনের ফলস পার্টে দেখুন 5% দেওয়া আছে। এইভাবে আমরা নেস্টেড ইফ দিয়ে ফর্মুলাটি তৈরি করব। দেখুন এক্ষেত্রে কি আসলো, এর কমিশন পেলো 400 টাকা, মানে 5% কমিশন পেয়েছে। তো দেখুন আমরা ফিল করে নিলাম অটো ফিল ট্র্যাক করে। তো এক্ষেত্রে দেখুন যার 50,000 সে 15% কমিশন পেয়ে প্রচুর কমিশন পেয়ে গেছে, এবং যার কম সেল তো সে 5% কমিশন পেয়েছে। এইভাবে করে সাধারণত আমাদের কাজটা হয়, নেস্টেড ইফটা কাজ করে। আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে নেস্টেড ইফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেখানে আমরা আমাদের বিদ্যুৎ বন্টন সংস্থা, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা WBSEDCL এর যে বিলের যে এনার্জি চার্জ সেটি আমরা ক্যালকুলেশন করব রিয়েল টাইম ডেটাতে। মানে আমাদের বিদ্যুৎ বন্টন সংস্থা বা WBERC গাইডলাইন অনুযায়ী 2024-25 সালের ট্যারিফ অর্ডার অনুযায়ী, এবং সেখানে ডোমেস্টিক এবং কমার্শিয়াল কনজিউমারের বিলের এনার্জি চার্জ অংশটি নিয়ে আমরা আলোচনা করব, এবং সেখানে কিভাবে এনার্জি চার্জ ক্যালকুলেশন হয় তা দেখব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবেন, এবং আমার এই প্রয়াস আপনাদের কাজে আসলে আমি খুবই আনন্দিত হব। কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবেন আপনাদের মতামত। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।